আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো যে ডিএমজেড জোন কি এবং রিয়েল প্রোডাকশন এনভায়রনমেন্টে এটি কিভাবে ব্যবহার করা হয়। তো যদি আপনি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার অথবা সাইবার সিকিউরিটি লার্নার হন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলুন শুরু করা যাক। হোয়াট ইজ ডিএমজেড জোন? তো ডিএমজেড এর পূর্ণ নাম হলো ডিমিলিটারাইজড জোন। এটা এমন একটা স্পেশাল নেটওয়ার্ক এরিয়া যেখানে পাবলিক ফেসিং সার্ভারগুলো রাখা হয়। তো যদি আমরা সহজভাবে বলি যে ইন্টারনেট এবং ইন্টারনাল নেটওয়ার্কের মাঝখানে একটা সিকিউর বাফার জোন তৈরি করা হয়, সেটাই হলো ডিএমজেড। এখন প্রশ্ন হলো ডিএমজেডটা আসলে কেন প্রয়োজন? কারণ ওয়েব সার্ভার ইন্টারনেট থেকে অ্যাক্সেসেবল থাকে, তাই হ্যাকিংয়ের রিস্ক বেশি থাকে। তো যদি হ্যাকার ওয়েব সার্ভার হ্যাক করে ফেলে তাহলে ইন্টারনাল নেটওয়ার্ক ডেঞ্জারে পড়ে যেতে পারে। যেমন ইন্টারনাল নেটওয়ার্কে ডাটাবেস সার্ভারগুলো থাকে। তো যদি ডিএমজেড জোন না থাকে তাহলে কি হবে? তো এখানে হ্যাকার ওয়েব সার্ভার কম্প্রোমাইজ করলে ডাটাবেস সার্ভারেও পৌঁছতে পারে। আর ডিএমজেড কনফিগার করার পরে ওয়েব সার্ভারটা আইসোলেট হয়ে থাকে এবং ইন্টারনাল ডাটাবেস ডিরেক্টলি এক্সপোজ হওয়ার সম্ভাবনা থাকে না। এখন আমরা রিয়েল প্রোডাকশন আর্কিটেকচারটা বোঝার চেষ্টা করব। যেমন ইন্টারনেট ইউজার কি করে? ইন্টারনেট থেকে ওয়েবসাইট অ্যাক্সেস করে, যেটা গুগল ক্রোম, মোবাইল অ্যাপ, ব্রাউজার বা যে কোনো ব্রাউজার থেকে এটা করতে পারে। তো তখন কি হয়? প্রথমে ট্রাফিক ফায়ারওয়ালের মধ্যে যাবে। ফায়ারওয়াল তখন চেক করবে যে কোন পোর্টটা অ্যালাউ আছে, কোন ট্রাফিকটা ডেঞ্জারাস, কোন আইপি ব্লক করতে হবে। এরপর ট্রাফিক ডিএমজেড জোনে যাবে। এখানে থাকে ওয়েব সার্ভার, এনজিনেক্স, অ্যাপাচি, রিভার্স প্রক্সি বা লোড ব্যালেন্সার। এই অবস্থায় ওয়েব সার্ভার কি করবে? ক্লায়েন্ট রিকোয়েস্টটা প্রসেস করবে। অ্যাপাচি বা এনজিনেক্স হতে পারে। তো এগুলো হচ্ছে পাবলিক ফেসিং সার্ভার। এখন ডাটাবেস সার্ভার, এই অবস্থায় ডাটাবেস সার্ভার তো থাকে ইন্টারনাল নেটওয়ার্কে, যেমন মাইএসকিউএল, পোস্টগ্রি বা অরাকল ডাটাবেস। এগুলো ইন্টারনেট থেকে ডিরেক্টলি অ্যাক্সেসেবল না। ডিএমজেড যদি থাকে তাহলে এর বেনিফিটটা কি? তো বেনিফিট 1-এ আমরা বলতে পারি ডিএমজেড ইন্টারনাল নেটওয়ার্ককে আইসোলেট করে ফেলে। বেনিফিট 2-তে আমরা বলতে পারি যে হ্যাকার ওয়েব সার্ভার হ্যাক করলেও ইন্টারনাল নেটওয়ার্ক ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে না। বেনিফিট 3-এ যদি আমরা বলি যে মাল্টিপল ফায়ারওয়াল রুল অ্যাপ্লাই করা যায়। বেনিফিট 4-এ যদি আমরা বলি যে পাবলিক ট্রাফিক ইজিলি মনিটর করা যায়। এখন বড় বড় কোম্পানিগুলো সাধারণত এই আর্কিটেকচারটা ফলো করে। এখন দেখি যে ডিএমজেডে কি ধরনের ফায়ারওয়াল রুল ব্যবহার করা হয়। এখানে সাধারণত অ্যালাউ পাবলিক পোর্টগুলো ব্যবহার করা হয়, যেমন এইচটিটিপি, যেটা পোর্ট 80 এবং এইচটিটিপিএস 443, এই পোর্টগুলো অ্যালাউ রাখা হয়। এবং ডাটাবেস পোর্ট ইন্টারনেটের জন্য ওপেন রাখা হয় না, যেমন মাইএসকিউএল এর জন্য 3306, পোস্টগ্রি এসকিউএল এর জন্য 5432, এই পোর্টগুলো ওপেন রাখা হয় না। ডিএমজেড জোনে আসলে কোন কোন সার্ভারগুলো রাখা উচিত? যেমন ওয়েব সার্ভার, রিভার্স প্রক্সি সার্ভার, লোড ব্যালেন্সার, মেইল গেটওয়ে, এই সার্ভারগুলো ডিএমজেড জোনের জন্য অবশ্যই সুইটেবল। ডাটাবেস সার্ভার এবং ডোমেন কন্ট্রোলার, এগুলো কখনো ডিএমজেড জোনে রাখা যাবে না। প্রোডাকশন এনভায়রনমেন্টে বেস্ট প্র্যাকটিসগুলো যদি আমরা বলি যে অনলি ওপেন রিকোয়ার্ড পোর্ট, যে পোর্টগুলো আমার প্রয়োজন সে পোর্টগুলো আমরা ওপেন রাখবো। ডাটাবেস ইন্টারনাল নেটওয়ার্কে রাখবো। এসি লিনাক্স ইউজ করব। ফায়ারওয়াল লকটা এনাবল রাখবো। রিভার্স প্রক্সি ইউজ করতে পারি। ডিএমজেড এবং ইন্টারনাল নেটওয়ার্কটা আমরা এভাবে সেপারেট রাখতে পারি। তারপর রেগুলার প্যাচ আপডেট আমরা করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা ডিএমজেড জোন এবং প্রোডাকশন নেটওয়ার্ক সিকিউরিটি আর্কিটেকচার সম্পর্কে বিস্তারিত শিখলাম। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।